অরুণাচলের বাসিন্দারা দাবি করছেন ভারত ভূখণ্ডের ৬০ কিলোমিটার ভেতরে ঢুকে পড়েছে চীনা সেনা। আগে হ্যাঁ, এটা চীনা সেনার যে অনুপ্রবেশ সেই অনুপ্রবেশের কথাই বলছেন অরুণাচলের বাসিন্দারা। আপনারা জানেন অরুণাচলের সঙ্গে চীনের সীমান্ত রয়েছে, অর্থাৎ ভারত এবং চীনের যে সীমানা এলএসি, সেই এলএসিতে পড়ছে অরুণাচলের বিস্তীর্ণ অংশ। জানা যাচ্ছে অরুণাচলের অঞ্জ জেলায় নাকি চীনা সেনার ক্যাম্প দেখা গিয়েছে। স্থানীয়দের দাবি অঞ্জ জেলার কাপাপু এলাকায় চীনা ক্যাম্পের খোঁজ মিলেছে। ইন্ডিয়া টুডের একটি প্রতিবেদনেও দাবি করা হচ্ছে সপ্তাহখানেক আগে থেকেই নাকি ওই অঞ্চলে ডেরা বেঁধেছে চীনা সেনা। ভারতীয় সেনার মালবাহকেরাও এমনটাই জানাচ্ছেন। চীনা ক্যাম্পটি ম্যাকমোহন লাইন থেকে ৬০ কিলোমিটার দূরে হাদিগ্রা পাসের কাছে অবস্থিত। প্রসঙ্গত, অরুণাচলের এই অঞ্জ জেলার চাগলাগাম এলাকা থেকেই ২ বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন দুই ভাই। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলের অদূরেই এক গ্রামের বাসিন্দা ছিলেন তারা। চীন সীমান্তবর্তী অঞ্চলে ঔষধি গাছের খোঁজে গিয়ে হারিয়ে গিয়েছিলেন ওই দুজন। স্থানীয়দের দাবি ছিল চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএল-এর হাতে বন্দী রয়েছেন তারা। ভারতীয় সেনার কাছে একাধিকবার নিখোঁজদের সম্পর্কে তথ্য চেয়ে যোগাযোগ করেও কোনো লাভ হয়নি। আঞ্জরের বিধায়ক তথা রাজ্যের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী দাসাংলু পুল সে সময় সংবাদ সংস্থাকে বলেছিলেন চীন এখনও সরাসরি স্বীকার করেনি ওই দুই যুবক তাদের হেফাজতে রয়েছে কিনা। তবে আমাকে বলা হয়েছে বেঁচে আছেন দুজনই। যদিও অঞ্জতে চীনা অনুপ্রবেশ নিয়ে সে রাজ্যের কোনো মন্ত্রী এখনও কোনো মন্তব্য করেননি। এমনিতেই গত এপ্রিল মাস নাগাদ একটি খবর প্রকাশ্যে এসেছিল। দেখা যায় চীন ভারতের উত্তর পূর্ব রাজ্যের এলএসি বরাবর বিভিন্ন স্থানের ৩০টি নতুন চতুর্থ তালিকা প্রকাশ করেছিল। চীনের দাবি প্রত্যাখ্যান করে পররাষ্ট্র মন্ত্রণালয় বা মন্ত্রক সেই সময় জানিয়েছিল অরুণাচল প্রদেশের ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে। চীন অরুণাচল প্রদেশের তথাকথিত প্রমিত ভৌগোলিক নামের একটি তালিকা প্রকাশ করা হয়। দেখা যায় চীন যে ৩০টি স্থানের নাম পরিবর্তন করেছে তার মধ্যে রয়েছে ১২টি পর্বত, ৪টি নদী, একটি হ্রদ, একটি পর্বত গিরিপথ, ১১টি আবাসিক এলাকা এবং এক খণ্ড জমি। চীন এই নামগুলো চীনা অক্ষরে লিখেছে। ২০১৭ সালে বেজিং অরুণাচল প্রদেশের ৬টি স্থানের জন্য প্রমিত নামের একটি প্রথম তালিকা প্রকাশ করেছিল। এরপরে ২০২১ সালে ১৫টি স্থানের নাম সম্বলিত একটি দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয়েছিল, যেখানে ২০২৩ সালে ১১টি অতিরিক্ত স্থানের নাম সম্বলিত আরেকটি তালিকা প্রকাশিত হয়। ইতিমধ্যেই ভারত অরুণাচল প্রদেশের অঞ্চলগুলি দাবি করার জন্য চীনের প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করেছে। এ প্রসঙ্গে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, আজ আমি যদি তোমার বাড়ির নাম বদল করি তা কি আমার হয়ে যাবে? মানে চীনকে কটাক্ষ ভরা প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন বিদেশমন্ত্রী। অরুণাচল প্রদেশ ভারতের একটি রাজ্য ছিল, আছে এবং থাকবে। নাম পরিবর্তনের কোনো প্রভাব নেই। আমাদের সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় মোতায়েন রয়েছে। তার কয়েকদিন আগে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একটি সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, অরুণাচল প্রদেশ ইস্যুতে আমাদের অবস্থান বারবার স্পষ্ট। চীন যতবার ইচ্ছা তার ভিত্তিহীন দাবির পুনরাবৃত্তি করতে পারে। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ ছিল, আছে এবং থাকবে। এমনিতেই চীনের কথা ও কাজের মধ্যে পার্থক্য অনুমান করাই যায়। চীন মুখে যা বলে কাজে ঠিক তার উল্টোটাই করে। এর প্রমাণ আগেও বহুবার পেয়েছে ভারত। সীমান্তে শান্তি রক্ষার কথা চীন যতই বলুক না কেন, সম্প্রতি স্যাটেলাইটের পাঠানো ৮টি ছবিতেই স্পষ্ট হয়েছে চীনের দ্বিচারিতা। খুলে গেছে শান্তির নামে ভণ্ডামির মুখোশ। সীমান্তে ভারত এবং চীনের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনাপূর্ণ। ২০২০ সালের জুন মাসে গালওয়ানের ঘটনার পর থেকে চীন সংলগ্ন এলএসিতে বা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত অত্যন্ত সতর্ক হয়ে উঠেছে। চীনের প্রতিটি পদক্ষেপের অবসান ঘটাতে ভারতও প্রস্তুতি নিচ্ছে। গালওয়ানের বিরোধের সময় লাদাখের অনেক দুর্গম পাহাড় লাইমলাইটে এসেছিল। তার মধ্যে একটি ছিল চাংলা টপ। এই পাহাড়ের একটি পথ দৌলতবেগ ওল্ডির দিকে এবং অন্য পথটি প্যাংগং সোতে নিয়ে যায়। সেনাবাহিনীকে শক্তিশালী করতে বিআরও এখানে রাস্তা তৈরির কাজ করছে। হিমাঙ্ক প্রকল্পের আওতায় এসব এলাকায় রাস্তা তৈরি করা হচ্ছে যাতে ভারতীয় সেনাবাহিনী যে কোনো ধরনের চলাচল সহজে করতে পারে।
স্যাটেলাইটের ছবির কথায় আসি। স্যাটেলাইট ছবি দেখে মনে হচ্ছে এবছর বরফ গলে যাওয়ার পর চীন এখানে সামরিক পরিকাঠামো নির্মাণ শুরু করেছে। 18ই অগস্ট তোলা ছবিতে চীনা সেনাবাহিনীর YLC-4 এবং YLC-8 দেখা যাচ্ছে। এই দুটি দীর্ঘ পরিসরের নজরদারি র্যাডার। এছাড়াও এই স্থানে এমন অনেক নির্মাণ রয়েছে যা মাটির নিচে রয়ে গেছে। চীনা সেনাবাহিনীর জন্য কৌশলগত দিক থেকে এগুলি খুবই ঝুঁকিপূর্ণ। ভবিষ্যতে উত্তেজনা বাড়লে চীন তা ব্যবহার করতে পারে। তাই স্থায়ী সামরিক কমপ্লেক্সের বিকাশ LAC বরাবর শান্তির সম্ভাবনা নিয়ে উদ্বেগ বাড়ছে। ছবিতে দেখা যাচ্ছে চীন আকসাই চীনে রাস্তা, স্টোরেজ সুবিধা, আবাসিক ইউনিট এবং প্রশাসনিক ভবন নির্মাণ করেছে। গত সপ্তাহের ছবিগুলোতে যন্ত্রপাতি ও বড় ট্রাকও দেখা যাচ্ছে, যা থেকে বোঝা যাচ্ছে এখানে এখন নির্মাণ কাজ চলছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 5000 মিটার উচ্চতায় এসব চালাচ্ছে চীন। এসব থেকেই এটা স্পষ্ট যে চীন LACর কাছে তার প্রস্তুতি জোরদার করেছে। 2020 সালের মে মাসে ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে একটা স্থিতাবস্থা লক্ষ্য করা যায়। এরপর চীন প্রস্তুতি আরও জোরদার করে, যাতে এখানে কঠোর পরিবেশ এবং প্রচণ্ড ঠান্ডার মধ্যেও তার সৈন্যরা গেলে খুব বেশি সমস্যায় না পড়ে। চীন কাছাকাছি একটি স্থায়ী সামরিক কমপ্লেক্স নির্মাণ করতে পারে, এমন একটি সম্ভাবনা রয়েছে। স্যাটেলাইট ছবিও দেখাচ্ছে যে চীন এখানে সংযোগের জন্য রাস্তা তৈরি করছে। গত 3-4 মাসে এসব কার্যক্রম জোরদার হয়েছে। কয়েকদিন আগে স্যাটেলাইট ইমেজে এটাও দেখা গিয়েছিল যে চীন সীমান্ত এলাকায় সেখানে গ্রাম তৈরি করেছে। এই ছবিগুলি LACতে স্থায়ী শান্তির সম্ভাবনা নিয়ে প্রশ্ন তুলে দিল। এই সমস্ত ছবি থেকে এটা স্পষ্ট যে অচল জায়গাগুলি থেকে সেনা প্রত্যাহার করা সত্ত্বেও চীনা সেনা এখানে তাদের উপস্থিতি বজায় রাখবে। 2020 সালের মে মাসে এখানে চীনা সেনার সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ চীন নিজেদের যে প্রপাগান্ডা সেটা কিন্তু চালিয়ে যাচ্ছে LACতে। সীমান্ত এলাকায় ভারতও আরও তৎপর রয়েছে, কিন্তু এই তৎপরতা আরও বাড়াতে হবে বলেই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। না তো যে কোনো সময় এই ধরনের অনুপ্রবেশ ঘটতে পারে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।